ভাই চুপ থাকেন না একটু। আপনার সাংবাদিকদের ডিস্টার্ব করেন কেন? চুপ থাকেন প্লিজ। বাংলাদেশের ৬৪টি জেলা পরিষদের মধ্যে আমরা ৪২টি জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছি। গত পরশু পুনরায় আমরা ১৪টি জেলায় জেলা প্রশাসক দিয়েছি। ইতিপূর্বে ওই ৪২ জন জেলা প্রশাসককে নিয়ে আমরা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী গণতন্ত্রের মা মরহুমা বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ করে আমরা দোয়া করেছি। তারই ধারাবাহিকতায় আজকেও গাজীপুর জেলা বিএনপির সভাপতি, কেন্দ্রীয় নেতা আমার শ্রদ্ধেয় ফজলুল হক মিলন এমপি, ঢাকা জেলা বিএনপির সভাপতি আমার শ্রদ্ধেয় আবু আশফাক এমপি সহ ১৪ জন প্রশাসককে নিয়ে আমরা বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং গণতন্ত্রের মা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ করে আমরা দোয়া করেছি মহান আল্লাহ যেন আমাদের এই নেতা এবং নেত্রীকে বেহেশতের উচ্চতম মাকাম দান করেন। প্রিয় সাংবাদিক ভাইরা, আমরা জেলা পর্যায়ে দলীয় বিবেচনায় প্রশাসক দেওয়ার কারণ একটাই, জনগণ যাদেরকে চিনবে, জনগণের সাথে দীর্ঘদিন যারা লড়াই সংগ্রাম করে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে, গণতান্ত্রিক পন্থায় নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি সংসদ এবং একটি সরকার উপহার দেওয়ার পিছনে জেলা পর্যায়ে যে সমস্ত নেতৃবৃন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, জেল জুলুম নির্যাতন সহ্য করেছে, গুমের শিকার হয়েছে, জেল খেটেছে, এই সমস্ত নেতাদের মধ্যে যাদেরকে আমরা দলীয় মনোনয়ন দিতে পারিনি অথচ অনেক যোগ্যতা রয়েছিল, তাদেরকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং দলের মহাসচিব আমাদের মন্ত্রণালয়ের সম্মানিত মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছেন। আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশ্বাস করি দলীয় বিবেচনায় যাদেরকে আমরা নিয়োগ দিয়েছি তারা পুরা জেলা চিনেন, দলীয় নেতাকর্মী চিনেন এবং তাদের মাধ্যমে নির্বাচনের আগ পর্যন্ত জেলার ব্যাপক উন্নয়ন হবে এবং জেলা পরিষদের যে সেবামূলক কর্মকাণ্ড সেটি সঠিকভাবে পরিচালিত হবে।